বর্তমান আরব উপদ্বীপে ভূমির কিছুটা পরিবর্তন। আরবের বিশাল মরুভূমি ছেয়ে গেছে গাছপালায়। স্যাটেলাইট ইমেজেও দেখা যাচ্ছে সেগুলোর দৃশ্য। প্রচুর বৃষ্টিপাত এর ফলে সবুজ গাছপালায় ছেয়ে যাচ্ছে আরবের ভূমি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ভূমি সম্পর্কে কি বলেছিলেন, চলুন তা আমরা এই ভিডিও থেকে জেনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরবের ভূমি বৃক্ষলতা এবং নদীতে ভরে উঠবে, যতক্ষণ না সুদূর ইরাক থেকে মক্কা নগরী পর্যন্ত মানুষ ভ্রমণ করবে, পথিমধ্যে পথ হারানো ব্যতীত কোনো ভয় থাকবে না, যতক্ষণ না সংঘাত বেড়ে যাবে। সংঘাতের অর্থ জিজ্ঞাসা করা হলে নবীজি বললেন, হত্যাযজ্ঞ। মুসনাদে আহমদ 8819। বন্ধুরা, হাদিসের প্রকাশ্য বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে আরব উপদ্বীপে কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না। আরব উপদ্বীপে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং নদী প্রবাহিত হবে, ফলে গাছপালা ও নানান উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গলে ভরে উঠবে আরব উপদ্বীপ। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তাবুক যুদ্ধের বছর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। ভ্রমণকালে নবীজি দুই নামাজকে একত্রে পড়ে নিতেন, জোহর আসর এবং মাগরিব এশা একত্রে পড়ে নিতেন। যথারীতি বের হয়ে নবীজি জোহরের নামাজ কিছুক্ষণ দেরি করে জোহর আসর একত্রে পড়ে নিলেন। মাগরিবের সময় হলে মাগরিব এশা একত্রে পড়ে নিলেন। অতঃপর বললেন, আগামীকাল ইনশাআল্লাহ তোমরা তাবুকের ঐতিহাসিক ঝর্ণার কাছে পৌঁছে যাবে। প্রভাত রবি উদ্ভাসিত হওয়ার আগে সেখানে তোমরা পৌঁছাতে পারবে না। আমি না পৌঁছা পর্যন্ত ওই ঝর্ণার পানি তোমরা পান করো না। অতঃপর যথাসময়ে আমরা ঝর্ণার কাছে এসে পৌঁছালাম। আমাদের আগেই দুইজন এসে পৌঁছেছিল। ঝর্ণাটি জুতার ফিতার ন্যায় সরু ছিল। খুবই স্বল্প পানি সেখান দিয়ে প্রবাহিত হচ্ছিল। নবীজি এসে বললেন, তোমরা কি কেউ পানি স্পর্শ করেছ? জিজ্ঞাসা করলে ওই দুইজন ব্যক্তি বললেন, জি হ্যাঁ। নবীজি তখন রাগত স্বরে তাদেরকে কিছু কটু কথা বললেন। অতঃপর সবাই ঝর্ণা থেকে অঞ্জলি ভরে একটু একটু করে পানি এনে একটি পাত্রে জমা করলেন। নবীজি পাত্রের পানি দিয়ে হাত মুখ ধুয়ে পানিকে পুনরায় ঝর্ণার প্রবাহ পথে রেখে দিলেন। কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের মতো পানি আসতে লাগলো। আমরা সকলেই সেখান থেকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মুয়াজ, আয়ু থাকলে ভবিষ্যতে এই স্থানকে তুমি বাগ বাগিচায় পূর্ণ দেখতে পাবে। মুসলিম 6086।